বাহাদুরি মুসলমানকে ভারত থেকে বিতাড়িত করে দেবে। মুসলমানদের ভারতে স্বাধীনতা আন্দোলনের অবদান নেই। একবার ইতিহাস খুলে দেখুন, স্কুল কলেজ যদি না গিয়ে থাকেন, আমার ব্যক্তিগত অনুরোধ, ওয়ার্ল্ড হিস্ট্রি গিয়ে দেখুন, ইন্ডিয়ান হিস্ট্রি গিয়ে দেখুন। মুসলমানদের সঙ্গে হিন্দু ভাইদের আমরা গর্ববোধ করি। বাংলা ভাষা নিয়ে যে ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার এনে ভারতবর্ষের একটা ইতিহাস সৃষ্টি করেছে, লজ্জা করে না যারা বাংলা ভাষা নিয়ে সমালোচনা? কি উন্নয়ন ছিল দীর্ঘ 34 বছর ক্ষমতায় থেকে, যেখানে বাংলার 1 ইঞ্চি পরিবর্তন করতে পারেনি? কোন সাহসে, কোন মুখে, কোন মানবিকতায় আজকে বামফ্রন্টের নেতা কমরেডরা ভোট ভিক্ষা করছে? লজ্জা করে না? আপনারা জিজ্ঞেস করবেন না? 27শে জুলাই 2025, 2000 সালের 27শে জুলাই বাংলার ইতিহাসে এক কালা দিবস। কালা দিবসকে সামনে রেখে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই ঘোষণা করলেন প্রতিটি ব্লকে ব্লকে শহীদ দিবস পালন করার জন্য। সেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই শহীদ দিবস পালন সহ ভাষা আন্দোলন দিবস পালন করা হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন ভগবানপুরের ভূমিপুত্র, ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সম্মানীয় রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তারুণ্যের প্রতীক ভাতৃপ্রতিম জালালউদ্দিন খান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির যোগ্য এবং দক্ষ সভাপতি অরূপ সুন্দর পণ্ডা মহোদয়। আছেন আমার কলিগ কর্মাধ্যক্ষগণ, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সর্বোপরি ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেল থেকে আসা দীর্ঘ সময় অপেক্ষিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দ, দোকানদার ভাইরা, পথ চলতি মানুষজন, সবাইকে আমার পক্ষ থেকে, ভগবানপুর এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। ভাই, অনেক বক্তা অনেক বক্তব্য রেখেছেন, উদ্দেশ্য একটাই, দীর্ঘ 34 বছর ধরে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলা ভূমিকে যে শ্মশান ভূমিতে পরিণত করেছিল, তার কিছু ঘটনা আজকের মানুষের সামনে তুলে ধরা। সেই 2000 সাল বীরভূমের নানুর বিধানসভা সুজপুর গ্রামে যে নিরীহ 11 জন মানুষকে ঘরবন্দি করে হত্যা করা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ছিল। আপনাদের সকলের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, এই ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এত নির্লজ্জ, বেহায়া এবং নিষ্ঠুর ছিল কারণ আমরা যারা ধর্মে বিশ্বাসী, মুসলিমরা মৃত্যুবরণ করলে তাদেরকে কবরস্থ করা হয়। সেদিন 2000 সালে 27শে জুলাই সেই কবর দেওয়ার সুযোগটুকু ছিল না। জীবন্ত লাশগুলোকে আগুনে পড়িয়ে হত্যা করা হয়েছিল। আজকে বামফ্রন্টের কিছু নেতা নেত্রীরা বেরিয়েছে, অনেক লম্বা চওড়া কথা বলছে। তাদের কাছে আজকে আমাদের প্রশ্ন, একটু পিছিয়ে যান, বাংলার ইতিহাস খুলে দেখুন। সেই 1982 সাল সেই বাড়িতে ছেলেকে কুপিয়ে তার রক্ত মাখা ভাত মায়ের মুখে তুলে দিয়েছিল ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কেশপুরে বক্তার মন্ডলের বাড়িতে
তরতাজা নিরীহ 11 জন মানুষ 9 জন মানুষকে একসঙ্গে কুপিয়ে হত্যা করা হয়েছিল এই ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেড ক্যাডার বন্ধুরা। আজকে মানুষের সামনে এসে কথা বলছে আমাদের আরেকটাবার সুযোগ দাও, আরেকবার গণহত্যার ইতিহাস আমরা তৈরি করব। যে ইতিহাসগুলো বাংলাতে তৈরি করেছিলাম সেটা বাংলার মধ্যে হয়তো সীমাবদ্ধ আছে। এবারে নতুন ক্ষমতায় এলে যে ইতিহাস তৈরি করব সেই ইতিহাস শুধু বাংলায় সীমাবদ্ধ থাকবে না, ভারতবর্ষের অলিতে গলিতে বামফ্রন্টের এই চিত্রটা ফুটে উঠবে। এটা তারা আরেকবার দেখতে চাইছে। আমরা ভুলে যাইনি খেজুরি তাপসী মালির ঘটনা, আমরা ভুলে যাইনি সিঙ্গুরের ঘটনা, আমরা ভুলিনি নন্দীগ্রামের ঘটনা। এরা আবার মানুষের কাছে এসেছে ভোট ভিক্ষা চাইতে। লজ্জা করে না? কি আছে ব্যাকগ্রাউন্ড, কি আছে মানুষের কাছে রাজনৈতিক অধিকার বাকি থাকছে? আজকের ভারতবর্ষের নির্লজ্জ বেহায়া সাম্প্রদায়িকতার মসজিদ বিভাজন সৃষ্টিকারী বিজেপি সরকার, যার নেই কোনো উন্নয়নমুখী পরিকল্পনা, যার নেই ভারতের ইনফ্রাস্ট্রাকচারকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা, যার নেই অসংখ্য বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা। মানুষ যেখানে খেতে পাচ্ছে না, প্রতিনিয়ত যখন নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, মানুষের প্রতিবাদ যখন সরকারের বিরুদ্ধে, তখন সরকার একটা চক্রান্ত করে কখনো পুলওয়ামা কাণ্ড ঘটাচ্ছে, কখনো নিরীহ কাণ্ড ঘটাচ্ছে, কখনো আসিফা কাণ্ড ঘটাচ্ছে, কখনো লাভ জিহাদের ঘটনা ঘটাচ্ছে, কখনো গোরক্ষকদের নাম করে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আজকে আবার ভাষা আন্দোলন শুরু করেছে, আর কোনো আন্দোলন খুঁজে পাচ্ছে না। জানি না যে সমস্ত মানুষেরা বাংলা ভাষা নিয়ে সমালোচনা করছে, তোমাদেরও তো একটা মাতৃভাষা আছে। আলটিমেট তোমরাও তো মানুষ, প্রকৃতির গুণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় যে যেখানটায় জন্মগ্রহণ করেছে সেখানকার সে ভাষায় বড় হয়েছে, সে ভাষায় শিক্ষিত হয়েছে, সে ভাষার কর্মসংস্থানের মধ্য দিয়ে ভারতবর্ষকে পরিক্রমা করছে, ভারতবর্ষকে শোষণ করছে। আবার এনআরসি, আবার ভোটের লিস্ট থেকে আপনাদের নাম বাদ। আমি আপনাদের বলতে চাই, খুব বেদনাদায়ক চিত্তে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থক যদি শুনে থাকেন, আপনার বিবেককে একবার জিজ্ঞেস করুন, যে নার্সি নিয়ে এত লাফালাফি করছেন, যে ডিটেনশন ক্যাম্প নিয়ে এত মানুষকে ভুল বোঝাচ্ছেন, আসামে ডিটেনশন ক্যাম্প এনআরসির পরিসংখ্যানটা একটু দেখুন। এ পর্যন্ত পেপার পত্রিকায় মিডিয়া যতখানি এসেছে, 38 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, যার মধ্যে 31 লক্ষ মানুষ ছিল দলিত হিন্দু সম্প্রদায়ের মানুষ, মাত্র 7 লক্ষ মানুষ হাতে হাত মিলিয়ে রক্ত পিপাসু ব্রিটিশ জাতিকে যেভাবে আমরা বিতাড়িত করেছি, আজকে এই ভারতবর্ষে আমরা সেই মুভমেন্ট করতে চাই যারা ভারতবর্ষকে ভাগ বাটোয়ারা করতে চাইছে, যারা ভারতবর্ষের সংবিধানকে নিয়ে ছিনিমিনি খেলার করছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে এই সমস্ত অরাজনৈতিক দলগুলোকে, এই সমস্ত দাম্পাবাজ সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে ভারতবর্ষে উৎখাত করে দেওয়ার শপথ নিতে চাই। আসুন ঐতিহাসিক শহীদ বেদির মঞ্চে, ঐতিহাসিক নানুরে যারা হত্যা হয়েছিল সেই শহীদ অস্থায়ী আমরা শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করেছি, তাদের সামনে আজকে এসে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। আর পেছানোর জায়গা নেই, পিছিয়ে পিছিয়ে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, এগিয়ে এসে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মন্দির মসজিদ বিভাজনের বিরুদ্ধে, ভারতবর্ষকে রক্ষার জন্য, ভারতবর্ষকে সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য, ভারতবর্ষের জাতীয় পতাকার মানকে উঁচিয়ে রাখার জন্য লড়াই করার ডাক দিতে হবে। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সেই সমস্ত ভ্রষ্টাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মসনদে পাঠাতে পারি, এই ভারতবর্ষের নিরপেক্ষতা আর টিকে থাকবে কিনা আমার প্রশ্ন। আজকে দেখেছেন বিহারে 68 লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তাদের ভোটাধিকার, তাদের আইডেন্টি কার্ড, তাদের রেশন কার্ড সবকিছু বৈধ থাকার পরেও তারা বাদ দিতে চেয়েছে। খোঁজ করে দেখুন, তারা বেশিরভাগ মানুষ বিজেপি বিরোধী। এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র, শুধু বিজেপি ক্ষমতায় থাকার একটা ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাকে আপনাকে গর্জিয়ে উঠতে হবে। আমি আপনাদের কাছে বিনম্র আবেদন করব, আমাদের অনেক সিনিয়র নেতৃত্বরা এখানে আছেন,
সভাপতি আছেন, রবিন ভাই আছেন, জালাল ভাই আছেন, ওরা বলবেন। আমি শুধু আবেদন করব, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, তার যে আদর্শ, তার যে মানসিকতা, সর্বধর্মকে সঙ্গে নিয়ে চলার যে প্রয়াস, সেটাকে বাস্তবায়িত করলে কিছু সময়ের জন্য মঞ্চে এসে কিছু কথা বলে শেষ করলে হবে না। আমাকে আপনাকে 24টি ঘন্টা ভাবতে হবে। প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাদে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলোকে উক্ষড়ে বঙ্গোপসাগরে তুলে ফেলে দিতে হবে। 24 ঘন্টা এই মানসিকতা, এই শপথ, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। আমি দল করি মানে বাহাদুরি করেছি এমন কিছু ব্যাপারটা নয়। আমি তৃণমূল কংগ্রেস করি, গর্ববোধ করছি, আমি মনে করছি এটা বাহাদুরি নয়। আমি তৃণমূল কংগ্রেস করি, ব্লক জেলা নেতৃত্বের সঙ্গে সঙ্গে ঘুরছি, এটা বাহাদুরি নয়। বাহাদুরি তখনই হবে, বুক ফুলিয়ে তখন বলা হবে আরো আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের পতাকার তলে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে যদি আমি শক্তিশালী করতে পারি, তবেই একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী বলে আমি মনে করি। আসুন, সমস্ত ভেদাভেদকে ভুলে, সমস্ত ব্যক্তি স্বার্থকে পিছনে ফেলে, সমস্ত সাম্প্রদায়িকতাকে উপরে বঙ্গোপসাগরে নদীতে ভাসিয়ে দিয়ে এক পরিচ্ছন্ন সম্প্রীতিযুক্ত একটা সরকার প্রতিষ্ঠিত হোক, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো জাতপাত, যেখানে থাকবে শুধু উন্নয়ন, শুধু ভ্রাতৃত্ব, শুধু সম্প্রীতি। এই কথাগুলো বলে আজকের এই দিনে সব কিছুকে ভুলে গিয়ে আগামী 26-এ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হোক আমার আপনার যৌথ আন্দোলনের মধ্য দিয়ে এই অনুরোধগুলো রেখে সবাইকে, মঞ্চস্থ সবাইকে এবং সামনের সারি সবাইকে আরেকবার শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, নমস্কার জানিয়ে আমি আমার গুটি গয়াকে এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।